কখনো এই রান্নাটা আর করে নেই। রান্না করে খেয়ে দেখলাম খুবই মজা হয়েছে। আমি তো একদম অবাক হয়ে গেলাম যে এত মজারও কি বেগুন রান্না করা হয়। তো খুব তৃপ্তি করে খেয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছে? এই যে দেখছো চাপিলা মাছ, তো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাছগুলো যদিও একটু কাটা, এগুলোতে অনেক কাটা থাকে, তাই লবণ হলুদ মেখে এগুলোকে আমি কড়া করে ভাজি করব। তো মাখানো হয়ে গেছে, এখন আমি বরসায় দিয়েছি একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে মাছগুলোকে আমি ভাজবো। একটু বড় সাইজের মাছগুলো নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এগুলোকে একদম কড়া করে ভেজে নেব, কারণ কাটা মাছ, যে মাছের মধ্যে কাটা বেশি আর কাটাটা মুখে লাগে না। হয়ে গেছে, আমি তুলে নেব এগুলো। এরপরে ঢাকে আরও কিছু মাছ আমি দিয়ে দিব। ওইগুলো হচ্ছে ফলি মাছ আর কাতলা মাছ। এগুলোকে ভাজতে হবে। ফলি মাছের মধ্যেও কিন্তু অনেক কাটা থাকে। এখন রাত্রে কিন্তু দুইটা, কারণ সময় পায় না পাল্টে এই মাছগুলোকে আমি ভাজি করে নেব। এই মাছটা আমি এর আগে আর কখনো রান্না করি নাই। এটা আমার একটা ছোট বোন নরসিংদীতে থাকে, বড় বলে যে আপু তেঁতুলের টক দিয়ে বেগুন রান্না করে না, এটা তো খাই নাই। তো একবার খেয়ে দেখছেন, এটা খুবই কিন্তু মজা। তেঁতুলের টক দিয়ে বেগুনের চচ্চড়ি। তো এখানে আমি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে একটু ভাজি করে নেব। তো বেগুনও তো অনেক নরম তরকারি, তারপরে একটু ভাজি করতেছি। ভাজি করে এরপরে আমি তুলে নেব। তারপরে এই যে ওর কথা ধরে অনেক দিন আগে বলেছিল আমাকে, দীর্ঘ মনে হয় 4-5 বছর আগে। তখন আমি আর একবারও চেষ্টা করি নাই, ট্রাইও করে নাই। তো আজকে ভাবলাম যে এটা একটু রান্না করে দেখি কেমন হয়। আশ্চর্য হয়ে গেলাম আমি, এটা যে এত মজা। ঠিকইও বলেছিল আপু, এটা খুবই মজা, একবার রান্না করে খাবো। তো ওর কথা মতো আজকে রান্না করলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে বেগুনগুলো মাছের সাথে তুলে নিয়েছি এখানে। আর যে বেগুন তুলে নিয়ে দিয়েছি এখানে। ওই তেলের মধ্যে আমি আর কোনো তেল দেব না, এই তেলের মধ্যে আমি দিয়ে দিব ওই যে কালো জিরা ফোড়ন। কালো জিরা দিয়ে দিয়েছি। তো কালো জিরা দিয়ে একটা স্মেল বের হয়েছে। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজবো। তো এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা পেঁয়াজ